রাহমাতুল আলামিন কোরআন লিখেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন মক্কা নগরীর মধ্যে আবু লাহাব, আবু জেহেল, আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাম তাদের মতবাদগুলো মক্কা নগরীর মধ্যে চলতো। আল্লাহ বলেন মানুষের আইন দ্বারা, মানুষের মতবাদ দ্বারা, মানুষের থিওরি দ্বারা সমাজে কখনো শান্তি ফিরে আসতে পারবে না। নবী গো আপনি নবুয়ত নিয়ে কোরআন নিয়ে যখন আসলেন আর কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আমি আহকামুল হাকিম যে কোরআন নাযিল করে দিয়েছি, এই কোরআনটা কেন নাযিল করলাম? আল্লাহ যত কারণে কোরআন নাযিল করেছেন তার মধ্যে থেকে অন্যতম কারণ হলো আল্লাহ বলেন এই কোরআনটা এসে যে সকল অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথ দেখাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষদেরকে আলোর পথ দেখাবে। মক্কা নগরীর মানুষেরা জ্ঞানে বুদ্ধিতে কোনো কিছুই কমতি ছিল না। আবু জেহেল যার নাম ছিল আবুল হেকম, বুদ্ধির বাপ, যারা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তার কাছে সঠিক জ্ঞান ছিল না, বুদ্ধির কোনো অভাব ছিল না, কিন্তু ইলমি জ্ঞান ছিল না, কোরআনের জ্ঞান ছিল না। এমন বুদ্ধিজীবী আমাদের সমাজে আছে কি নাই? কথা বলে আছে কি নাই? চিন্তা করতে করতে মাথায় চুল বলিয়া ক্রিকেটের মাঠ হয়ে গেছে, আসেনি? কথা বলে আছে কি নাই? আম গাছের নিচে বসিয়া চিন্তা করে আল্লাহ বুঝলাম না তোমার কুদরত বলে কি হয়েছে। নিয়ম ছিল আম গাছে লাউ হইতো, লাউ গাছে আম হইতো। আছে কি নাই? যেন আছে কি নাই? আল্লাহ বলেন ফাকিরে হুকুম করছেন আল্লাহ যা তার মাথার মধ্যে ফালাই দেখ। টুকুন মারছে মাথার মধ্যে পড়ে গেছে। হয় আল্লাহ তোমার কুদরত বুঝে আইছে। আল্লাহ আমের মতো ছোট বললা কইয়া লাভের মতো যদি বড় হইতো যেমনি পড়ছিল, আবার নাইকল একটা দুই করে এগুলো নেই। আরো যারা বলেন ঠিক না বেঠিক? এত বুদ্ধির মাধ্যমে মানুষ পরকালের সন্ধান পাবে না, মানুষ জান্নাত জাহান্নামের সন্ধান পাবে না, মানুষ আল্লাহকে চিনবে না, রাসূল চিনবে না, পরকাল চিনবে না। এই কারণে আল্লাহ বলেন নবী গো ওই যে আবুল হেকম ছিল, বুদ্ধির বাপ ছিল, তার কাছে কোরআন ছিল না, তার মতবাদের মাধ্যমে মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আনতে পারে নাই। নবীজি আমি মহান আল্লাহ আপনার কাছে দুইটা জিনিস আমি আল্লাহ দান করলাম। একটা জিনিসের নাম হলো 30 পারা কোরআন দিলাম, দ্বিতীয় নম্বর হলো আপনার রাসূলের আদর্শ আমি আল্লাহ তাদের সামনে ফিট করে দিলাম। নবী গো এই দুইটা জিনিসকে যদি সামনে নিয়ে আপনি আগান ওই সমাজের মানুষের অবস্থার পরিবর্তন ঘটবে। যেই সমাজ